আমরা শুনছি ছাত্র জীবনে দুই হুজুর, দুজনই ভালো মানুষ, আল্লাহওয়ালা আলেম। তো একদিন বিকাল বেলা আসরের পরে হাঁটতেছেন, তখন সকাল থেকে ওই দিন বৃষ্টি হইতেছিল, এই গুড়ি গুড়ি বৃষ্টি, অল্প অল্প কুদ্দুর কুদ্দুর হয়, কুদ্দুর থামে, আবার হয়, এই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সারাদিন। তো উনি স্বাভাবিকভাবে এই হুজুর ওই আলেমকে বলতেছিলেন যে কি যে শুরু হইলো সারাটা দিন, হইলে একবারে হইলাই তো বৃষ্টি, বুঝেন নাই, একটু একটু করে হয়। তখন এই আলেমে দিন উনারে বললেন, কি খবর হুজুর, বুদ্ধিটা কারে দিলেন, পরামর্শটা কাকে দিলেন যে একবারে বৃষ্টি হয়ে গেলে ভালো হইতো, এই বুদ্ধিটা দিচ্ছেন কাকে? আল্লাহকে বুদ্ধি দিছে না তো আমনে আল্লাহরে বুদ্ধি দিবার কি? তখন তিনি বলছে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ ঠিকই তো, আমি ভুল করছি, আমার তো এই বলার অধিকার নাই। তো এই তৃতীয় চতুর্থ কথা, আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু হায়াত পূর্ণ করেই মৃত্যু দেই, অর্থাৎ ছোট হোক বড় হোক, শিশু হোক কোলের হোক, এটা আমার ফয়সালা, তোমার কিছু করার। সর্বশেষ কথা হলো ওয়ালাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তাআলা বলেন বান্দা এগুলো আমি কেন করি? একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির খাঁচা, একবার গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, নাক চোখ লাগিয়ে রূহ ফুঁকে দিলাম, শিশু বানাইলাম, যুবক বানাইলাম, বৃদ্ধ বানাইলাম, আবার সকলকে ওই পর্যন্ত নিলাম না, মাঝপথে অনেককে মৃত্যু দিয়ে দিলাম। কখনো হাসাই, কখনো কাঁদাই, কখনো সুখে রাখি, কখনো দুঃখে রাখি, কখনো আনন্দ দেই, কখনো দুঃখ দেই, কখনো সুস্থ রাখি, কখনো অসুস্থ বানায় ফেলি। এমন কিছু করি কেন আমি? বলে আল্লাকুম তাকিলুন, তোমরা যেন বুঝতে পারো, তোমরা যেন বুঝতে পারো, তোমরা যেন বুঝতে পারো। আল্লাহ বলছে বান্দা তুমি যেন বুঝতে পারো যে আমার শরীর, আমার জীবন, আমার দেহ, আমার শিশু, আমার যৌবন, আমার হায়াত, আমার রাত এবং আমার দিনের উপরে মূলত আমার কোনো অধিকার নাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার উপরে কার? অতএব আমার উচিত বিবেকের দাবি, আকলের দাবি, ইনসাফের দাবি, দিমাগের দাবি, যুক্তির দাবিও এটা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সেজদা করা। এই জন্য শেষ কথা হলো যার ভিতরে ইবাদত নাই, আল্লাহর ইবাদত এই বুঝটুকু যার নাই, ওর মূলত আকল নাই, ও পাগল, ও মাতাল, ও তার সিরা।